আমরা যখন মিছিল করি আমাদের মিছিলের ভিতর এসে 5টা বাজে ওরা 5টা সাড়ে 5টার দিকে এসে হামলা করায় আমাদের শ্রমিক দলের শ্রমিক সহ মহিলা সহ 7 জন আহত হয়েছে। 7 জনের 5 জনই আমাদের হাসপাতালে ভর্তি আছেন। যেই মুয়াজ্জেম যে মোংলায় একবার 4 জন শ্রমিকদের দাবিতে আন্দোলন করে 4 জন শ্রমিক খুন হয়েছিল, এই মুয়াজ্জেম তার সাথে জড়িত ছিল। এই মুয়াজ্জেম একজন খুনি। এই মুয়াজ্জেম আওয়ামী লীগ করত, আওয়ামী লীগের দোসর। এর সাথে অনেক রাছেল নামে একটি ছেলে আছে, নিষিদ্ধকৃত ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, সেও এর সাথে জড়িত। এরা মিলে ওই একটি ব্যানার ব্যবহার করে আমাদের উপর হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনকে বলবো, সাংবাদিক ভাইদেরকেও বলবো, আপনারা এদের বিরুদ্ধে লিখবেন এবং এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করবেন, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। যেহেতু নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগ জড়িত, যেখানে আওয়ামী লীগের দোসররা জড়িত, ডাকাত মুয়াজ্জেমের মতো লোক জড়িত, এবং তিতুমির চোকদার 2টি মামলা ওর দেশের বাড়িতে আছে। একটি হচ্ছে চুরি মামলা, গরু চুরি মামলা, এবং একটি হচ্ছে মাদক মামলা সে জড়িত। সে মামলারও ডকুমেন্টস আমাদের কাছে আছে। এরা মোংলা বন্দরের অস্থিতিশীল তৈরি করার জন্য, মোংলা শ্রমিকের ভিতর বিশৃঙ্খলা তৈরি করার জন্য আজকে এই ঘটনা ঘটিয়েছে। এর তীব্র নিন্দা জানাই এবং এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আবেদন রাখছি। এই শ্রমিক সংঘকে বের করে আনতেই একটা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা স্বচ্ছ নেতৃত্ব তৈরি করে এখানে শ্রমিকদের অধিকার আমরা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এখানে এসেছিলাম। আমার সফর সঙ্গী হিসাবে ছিলেন আমাদের জয়েন্ট কোঅর্ডিনেটর আবু আবদুল্লাহ ভাই, জয়েন্ট কোঅর্ডিনেটর আব্দুল বারেক ভাই সহ আরও যারা সংগঠক নেতৃবৃন্দ আছেন, নাম বললাম না, তাদের উপর নৃশংস হামলা হয়েছে। এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এছাড়া আমাদের নেতা, যার আহ্বানে এই তলবি সভার আহ্বায়ক অর্থাৎ তিতুমির চোকদারের উপরেও হামলা হয়েছে এবং আমাদের কিছু সদস্যদের উপর, শ্রমিক সদস্যদের উপর হামলা হয়েছে। তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। সেখানে আমরা মিছিল নিয়ে, আমরা হোটেল সিঙ্গাপুর থেকে মিছিল নিয়ে সভাস্থলে যাওয়ার পথে কেএফসি পিএসসি ওই রেস্টুরেন্টের ওই মোড়ে আমাদের উপর নৃশংস হামলা করে। আমরা মিডিয়া কর্মীদের সামনে সেই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি অতি দ্রুততম সময়ের মধ্যে এদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে আরও স্মরণ করে দিতে বলতে চাই, অচিরেই এই শ্রমিক সংঘের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এনশিওর করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। না হলে আমরা এনসিপি শ্রমিক উইংয়ের পক্ষ থেকে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আজকে আপনার শ্রমিকদের 2টা পক্ষ শ্রমিক সংঘের অফিসে একটা মিটিং করবে বলে আমরা জানতে পেরেছিলাম। উভয় পক্ষই একই টাইমে মিটিং করবে এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। এই জন্য আমরা আমাদের সাথে নেভি এবং কোস্টগার্ড সহ আমরা ওইখানে মোতায়েন ছিলাম এবং ওইখানে যাতে রক্তক্ষয়ী সংঘর্ষ না ঘটে সেই জন্য আমরা সর্বক্ষণ ওইখানে তৎপর ছিলাম। তো ওইখানে আমরা তৎপরতার কারণে ওই শ্রমিক সংঘের ওইখানে কোনো রকমের ঘটনা ঘটে নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ওইখানে যাতে কোনো রকমের কোনো প্রাণহানি, কোনো মারামারি, কোনো হানাহানি না ঘটে। এখন পরিস্থিতি খুবই স্বাভাবিক। এনসিবির দাবি অনুযায়ী যদি তাদের কোনো অভিযোগ পাই, অভিযোগ পেলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।